ফরিদপুর সদরের ডিক্রিচর ইউনিয়নের মদনখালী এলাকায় পদ্মা নদী থেকে কুমার নদ উৎপত্তি হয়ে অন্তত ৬টি উপজেলার মধ্য দিয়ে ১২১ কিলোমিটার পথ পেরিয়ে মিশেছে গোপালগঞ্জ জেলার বিলরুট ক্যানেলে। এই নদের নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড ২০১৬ সালের জুলাইতে ২৫০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে মূল কুমারের ৭১ কিলোমিটার অংশ সংস্কারের একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটি এরই মধ্যে শেষও হয়েছে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী নাব্যতা ফেরেনি। স্থানীয়দের দাবি, খননে গতি না ফেরায় নদের বড় অংশ জুড়ে রয়েছে কচুরিপানায় ভরপুর। এছাড়া শহরের বর্জ্য ড্রেনের মাধ্যমে এসে পড়ছে নদীতে, ফলে বাড়ছে দূষণ। তারা মনে করেন এসব কারণে নদীর পানি ব্যবহার করা যাচ্ছে না। তারা মনে করেন অন্তত নদীর কচুরিপানা পরিচ্ছন্ন ও বর্জ্য ফেলা বন্ধপূর্বক নদকে দূষণমুক্ত করে পানি ব্যবহার উপযোগী করা হোক। তাদের দাবি, অন্তত নদীর কচুরিপানা পরিচ্ছন্ন ও বর্জ্য ফেলা বন্ধপূর্বক নদকে দূষণমুক্ত করে পানি ব্যবহার উপযোগী করা হোক। এতে লাভবান হবে উভয় প্রান্তের হাজার হাজার মানুষ। একই সঙ্গে নদীকে দখলমুক্ত করার দাবিও স্থানীয়দের। কচুরিপানা যখন থাকে তখন এই পানি ব্যবহারযোগ্য হয় না, অনেক সমস্যা হয়ে যায়, গোসল করতে সমস্যা হয় মানুষের, খাবার পানিরও অনেক সমস্যা হয়, চর্মরোগ এই যে খুজলি হয়ে যায়। এই পানি দিয়া অনেকেই রান্না করার কাজে আর কি ব্যবহার করা হয়। তারপরে যে অনেকে ঘাস, তারপরে ধান লাগায়, বাস দিয়ে ওই পানি দিয়ে অনেক কাজ করানো হয়। তা অবশ্য আমরা চেষ্টা করবো যে আমাদের সবসময় যাতে এই নদীটা সবসময় মানে পরিষ্কার থাকে, যাতে কচুরি না থাকে। কচুরি আসলে আমরা কেটে দিব। এবং এই কুমার নদে আমরা ছোটবেলায় দেখছি যে এখান দিয়ে নৌকা যেত, এবং এই নৌকায় পরিবহন অর্থাৎ গণপরিবহনের মতো একটা কৃষি সহ নানান ধরনের মালামাল এখান থেকে এই নদীতে নেওয়া হইতো। সেটি তো গেছেই। এবং আপনারা দেখেন, অত্যন্ত দুঃখের কথা যে আমাদের প্রিয় কুমার নদের কী অবস্থা। এখানে আপনারা দেখেন যে বিল্ডিং গড়ে উঠছে নদীর পাড়ে, এবং দোকান, ঘর বাড়ি নদী দখল করে করা হয়েছে, এবং নদীর যে মূল ধারা সেগুলো দখল হয়ে গেছে। জেলার হাজারো মানুষের এ দাবির সঙ্গে সহমত পোষণ করেছে জেলা প্রশাসনও। তাই তো ফরিদপুরের জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শুরু হয়েছে কুমার নদ পরিচ্ছন্ন অভিযান। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার জানান, নদকে পরিচ্ছন্ন করার পাশাপাশি মাছের পোনা অবমুক্ত করে বাড়ানো হবে মৎস্য উৎপাদনও। আমরা অনেকদিন কাজ করছি এবং বাংলাদেশের মনে হয় প্রথম জেলা যেটা একটি নদী পরিষ্কার করে সারা বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করেছে, এবং এই কাজটি কিন্তু আমরা অব্যাহত রেখেছি। আমাদের এডিসি জেনারেল সাহেব সার্বক্ষণিক এই কুমার নদের সাথে যেভাবে লেগে থাকেন, মনে হয় কুমার নদ তার সন্তান, এর কোনো কষ্ট হলে তার খুব কষ্ট লাগে। সচেতন নাগরিকেরা মনে করেন, বছরে একবার পরিচ্ছন্ন করে ক্ষান্ত না দিয়ে স্ব উদ্যোগে নিয়মিত নদীকে দূষণমুক্ত রাখার কাজে আত্মনিয়োগ করলেই পাওয়া যাবে সুফল।